আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি আদেশ নিষেধে বড়ই রহস্য রয়েছে। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল করে প্রেরণ করেছেন এবং তাকে অনেক অদৃশ্যের কথা জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা কাহফের আয়াত নম্বর ৭৫ থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ঘটনা বর্ণনা করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম এবং খাজিরের ঘটনা। এই ঘটনায় যখন খাজির সেই নিষ্পাপ নির্দোষ বালককে হত্যা করে দিল, মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো বড় অন্যায় কাজ করে ফেললেন। তখন খাজির বললেন যে আলাম আকুল লাকা, আপনাকে কি এর পূর্বে বলিনি যে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না, কারণ আমি এমন কিছু জানি যে বিষয়গুলি আল্লাহ জানিয়েছেন যে এলিম আপনার কাছে নেই, আর আপনার কাছে এমন এলিম আছে যে এলিম আমার কাছে নেই। আর এই বিষয়টি সহিহ বুখারীর হাদিসে রয়েছে। সুতরাং এতে থেকে কেউ যেন না ভাবেন যে খেজর আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম চাইতে বেশি জ্ঞানী ছিলেন, কারণ স্পষ্ট করে দিয়েছেন খেজর আলাইহিস সালাম ওই হাদিসটিতে, যার কথা বর্ণিত হয়েছে যে আমাকে আল্লাহ কিছু এলেম দিয়েছেন যেটা আপনাকে দেননি, আর আপনাকে এমন কিছু এলেম দিয়েছেন যে এলেম আমার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ক্বালা, মূসা আলাইহিস সালাম তখন বললেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, যদি আপনাকে এরপরে কোনো কথা জিজ্ঞাসা করি এরপরে, তাহলে ফালা তুসাহিবনি, আমাকে সাথে রাখবেন না আপনি, ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে আপনি ওজর পর্যন্ত পৌঁছে গেছেন। অর্থাৎ আপনি যদি আমাকে এখন নিজের সঙ্গ থেকে সরিয়ে দেন তাহলে আপনার কোনো দোষ হবে না। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযায়্যিফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযযা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। দুজনে চলতে লাগলেন, এমনকি আসলেন এমন একটি গ্রামে যেখানকার অধিবাসীদের কাছে মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম ইসতাতআমা আহলাহা, খাদ্য তলব করলেন, খিদা লেগেছিল, তাদের কাছ থেকে খাবার চাইলেন। ফাআবাউ আন ইউযায়্যিফুহুমা, কিন্তু এমন কৃপণ লোকেরা ছিল সেই গ্রামে যে তারা আতিথ্য করতে অস্বীকার করল। ফাওয়াজাদা ফিহা জিদারান, তারপরে দুজনে দেখতে পেলেন একটি দেয়াল, একটি ঘরের দেয়াল, ইউরিদু আন ইয়ানকাযযা, যেটি ভেঙে পড়তে যাচ্ছে। ফাআকামা, খাজির আলাইহিস সালাম সেই দেয়ালটিকে হাতে ধরে সোজা করে দিলেন। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে এরা আমাদেরকে খেতে দিল না আর এদের দেয়াল সোজা করে দিলেন, আপনি তো ইচ্ছা করলে এদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন, সেই পারিশ্রমিক দিয়ে আমরা কোনো কিছু কিনে খেতাম। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এখানে আমার এবং আপনার মাঝে পৃথকতা হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, এরপরে আর আপনি সাথে থাকতে পারবেন না। সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তবে আপনাকে শীঘ্রই ওই সবের বিবরণ আমি বলে দেব যে সম্পর্কে আপনি ধৈর্য ধরে থাকতে পারছেন না। আম্মা সাফিনাতু ফাকানাত লিল মাসাকিন, প্রথমে যে দেখেছিলেন আপনি যে নৌযান যেটাকে ছিদ্র করে দিয়েছিলাম, ফাকানাত লিল মাসাকিন, সেটা ছিল কয়েকজন দরিদ্রের, অভাবীদের। ইয়ামালুনা ফিল বাহর, যারা সমুদ্রে কাজকর্ম করত, মেহনত পরিশ্রম করতো। ফাআরাদতু আন আইবাহা, সেটাকে আমি দোষযুক্ত করে দিতে চাইলাম। ওয়া কানা ওয়ারাআহুম মালিক, কারণ তাদের পেছনে এক এমন জালেম শাসক ছিল, বাদশাহ। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, যদি দেখে যে কোনো নতুন জাহাজ রয়েছে, নতুন নৌকা রয়েছে, সেটাকে জবরদস্তি দখল করে নিত, বেঈমানি আত্মসাৎ করে নিত। এই জন্য চাইলাম যে এটাকে একটু ত্রুটিযুক্ত করে দিই। ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন, আর যে বালককে আমি হত্যা করেছিলাম, খেজর বললেন, এই বালকের পিতামাতা ছিল মুমিন, দিনদার। ফাখাশিনা, আশঙ্কা হইল, আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, সেই দুইজনকে সীমালঙ্ঘন। আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, পক্ষান্তরে দেয়ালটি যে আমি সোজা করে দিলাম সেটা ছিল দুই ইয়াতীম ছেলে শহরে ছিল, সেই দুই ইয়াতীম নাবালক ছেলের। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই দেয়ালের নিচে তাদের পুঁতিয়ে রাখা ধনভাণ্ডার ছিল, যা
তাদের বাবা রেখে গেছে, মারা গেছে। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই দুই ছেলের বাবা অত্যন্ত নেক মানুষ ছিল। তাহলে বাবা যদি সৎ হয় তাহলে ছেলেদের রুজি রোজগারে বরকত হয়, এই ঘটনা প্রমাণ করে। ফারাদ রব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহমা, আল্লাহ পাক চাইলেন যে এই দুই ছেলে সাবালক হয়ে যাক, ওয়াস্তাখরিজা কানজাহমা, এবং তারপরে তারা তাদের এই ধনভাণ্ডার বের করে নেবে এখান থেকে, রহমত আমির রব্বেক, এটি ছিল তোমার রবের পক্ষ থেকে দয়াস্বরূপ। ওমা ফাআলতুহা আন আমরি, খাজির বললেন যে আমি এটা নিজের খেয়াল খুশি করিনি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা ওই সব বিষয়গুলির, ঘটনাগুলির যার উপরে আপনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে যুলকারনাইন সম্পর্কে, দুই শিং বিশিষ্ট শাসক সম্পর্কে। হয়তো দুটি শিং আসলে ছিল শিংয়ের মতো, অথবা দুটি চুলের গুচ্ছ ছিল তার মাথায়, সেজন্য তাকে যুলকারনাইন বলা হয়েছে। কুল, হে নবী বলে দাও, সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, তার আলোচনা তোমাদের সামনে শীঘ্রই পড়ে শোনাবো। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, নিশ্চয় আমি তাকে শক্তিশালী করেছিলাম পৃথিবীতে। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর প্রত্যেক বস্তু থেকে তাকে আমি উপাদান দিয়েছিলাম। ফাআতবা সাবা, সুতরাং একবার সে অভিযানের এক রাস্তা ধরল, প্রথম পশ্চিম দিকে রাস্তা ধরেছিল। হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসে, যখন সে পশ্চিম দিকে সূর্য অস্তমিত হওয়ার স্থানে পৌঁছিল, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, দেখল যে সূর্য অস্তমিত হচ্ছে অস্বচ্ছ জলাশয়ে। পশ্চিম দিকে যখন দেখলো যে বিশাল সমুদ্র, সেই সমুদ্রে যখন নদী নালা বা সমুদ্র যখন যথেষ্ট পানি থাকে, তখন দেখা যায় দূর থেকে যে সূর্য যেন গিয়ে ওই সমুদ্রে বা ওই পানিতে ডুবে যাচ্ছে। ওই রকমই দেখছিলেন এই যুলকারনাইন। ওয়াজাদা ইনদাহা কওমা, আর সেখানে এক জাতিকেও পেলেন এই যুলকারনাইন। কুলনা, আল্লাহ বলছেন আমি বললাম, ইম্মা আন তুআযিবা, হয় এই জাতি যেহেতু অবাধ্য গুনাহগার এদেরকে শাস্তি দেবে তুমি, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের সাথে ভালো আচরণ করবে। কালা, তখন যুলকারনাইন বলেছিল, আম্মা মান যালামা, যেই ব্যক্তি জুলম অত্যাচার করবে, ফাসাউফা নুআযিবু, তাকে অবশ্যই আমি শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তারপরে তার রবের কাছে ফিরে যাবে। ফায়ুআযিবু আযাবান নুকরা, তারপর আল্লাহ পাক রব্বুল তাদেরকে কঠিন আযাব দেবেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান, পক্ষান্তরে যেই ব্যক্তি ঈমান নিয়ে আসবে, সৎকর্ম করবে, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের ব্যাপারে আমি সহজ কাজের নির্দেশ দেব। সুম্মা আতবা সাবাবা, তারপরে ফিরে আসলেন পশ্চিম থেকে, তারপরে তিনি আরেক পথ ধরলেন, অর্থাৎ পূর্বের পথ ধরলেন, উদ্দেশ্যকালে পূর্ব দিকে তিনি অভিযান চালাবেন। হাত্তা ইজা বালাগা মাতলিয়া শামস, তিনি যখন পৌঁছিলেন সূর্য উদয় হওয়ার স্থানে, অর্থাৎ পূর্ব দিকে অনেক দূর তিনি চলে গেলেন। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, এমন এক জাতির এলাকা থেকে সূর্য উদয় হচ্ছে যে তাদের মাঝে আর সূর্যের মাঝে কোনো রকমের আড় নেই। অর্থাৎ এই জাতি অসভ্য জাতি, উলঙ্গ জাতি, তাদের না শরীরে কাপড় রয়েছে, না তাদের ঘর বাড়ি রয়েছে। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, আল্লাহ বলছেন এই হলো তাদের অবস্থা, তার সামনে যা ছিল আমি সে সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবহিত। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, যা কিছু তার সামনে ছিল সে সম্পর্কে আমি অবহিত ছিলাম। সুম্মা আতবা সাবা, তৃতীয়বারের মতো তিনি পথ ধরলেন। হাত্তা ইজা বালাগা বাইনা সাদ্দাইন, দুই পাহাড়ের মাঝখানে যখন পৌঁছে গেলেন, ওয়াজাদা মিন দুনিহিমা কওমান, ওই দুই পাহাড় ছাড়া একটি জাতিকে ওই আশেপাশে দেখলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, কমই তারা কথা বুঝছিল। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, বড়ই কষ্টে তাদেরকে কোনো কথা বোঝানো সম্ভব হচ্ছিল, অর্থাৎ তাদের ভাষা এমন যে তাদের সাথে কথোপকথন করে তাদের কথা বোঝানো বড়ই মুশকিল হচ্ছিল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 94 ইরশাদ করেছেন, কালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যুলকারনাইন যখন উত্তর দিকে পৌঁছিলেন দুই পাহাড়ের মাঝখানে, সেখানে এমন একটি জাতিকে পেলেন, তাদের সাথে কথোপকথন করে তাদের মনের কথা বোঝা বড়ই কষ্টকর হচ্ছিল, তাদের ভাষা বোঝা বড়ই জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেখানে গিয়ে যখন পৌঁছিলেন তখন সেখানকার অধিবাসীরা বলল, হে যুলকারনাইন, হে বাদশাহ, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, এই এলাকায় ইয়াজুজ মাজুজ সম্প্রদায় রয়েছে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
ফাহাল না জাউল্লাহ খরজান, তাহলে কি আমরা আপনাকে কর দেব আলা এই কাজের ওপর, যে আন্তাজ আলা বাইনানা বাইনাহুম সাদ্দা, আমাদের মাঝে এবং তাদের মাঝে একটি বাঁধ আপনি নির্মাণ করে দেবেন, প্রাচীর নির্মাণ করে দেবেন। কাল, তখন বললেন জুলকারনাইন, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। যেই শক্তি আমাকে আমার প্রতিপালক দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট কল্যাণকর। ফাআইনুনি বিকুওয়া, অর্থাৎ তোমাদের কাছে আমি পয়সা চাই না, কর চাই না এর জন্য, তবে আমাকে তোমরা সাহায্য করো বল দিয়ে, তোমাদের শক্তি দিয়ে, তোমাদের জনবল দিয়ে তোমরা ফাআইনুনি বিকুওয়া, আমাকে তোমরা সাহায্য করো তোমাদের শক্তি শ্রম দিয়ে, অর্থাৎ তোমাদের জনবল দিয়ে। আজ আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর এই ইয়াজুজ মাজুজের মাঝে আমি সুদৃঢ় প্রাচীর গড়ে তুলব। আল্লাহ পাক বলছেন যে তারপরে জুলকারনাইন ওই জাতিকে বলল, আতুনি জুবার আল হাদি, তোমরা নিয়ে আসো লোহার পাত। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদফাইন, লোহার পাত নিয়ে এসে দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে ইয়াজুজ মাজুজ এদের এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতো আর মারকাট করতো, জুলম অত্যাচার করতো, আর সেই জায়গাকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা সাওয়া বাইনা সাদফাইন, শেষ পর্যন্ত যখন সে দু পাহাড়ের মাঝের ফাঁকা জায়গা পুরোপুরি ভরাট করে দিল। সাওয়া বাইনা সাদফাইন, দুই পাহাড়ের মাঝখানের জায়গা ভরাট করে দিল। কালান ফখু, তখন জুলকারনাইন বললেন যে এখন তোমরা হাফরে ফুঁক দাও। হাত্তা ইযা জাআলাহু নারা, যখন তাকে আগুনে পরিণত করলো, একবারে আগুন হয়ে গেল, তখন বলল যে আনো, তোমরা এখন নিয়ে আসো, আমি এর উপর গলিত তামা ঢেলে দেব। আল্লাহ বলছেন যে তখন বলল উফরে আলাইহি কিতরা, এর ওপর গলিত তামা ঢেলে দেব। তাহলে লোহাগুলি যখন আগুন হয়ে গেছে তখন তারপর গলিত তামা দিয়ে সুদৃঢ় প্রাচীর তৈরি করে দিলেন জুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, এরপর তারা অর্থাৎ এই ইয়াজুজ মাজুরা অতিক্রম করতেও পারতো না। ফামাস্তাউ আইয়াজহারুহু, এই প্রাচীরের উপরে চড়বে এবং অতিক্রম করবে, এটাও তারা করতে সক্ষম হতো না। ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, আর তা ভেদ করতেও পারতো না, যে ছিদ্র করে চলে আসবে আর মানুষের ওপর জুলম অত্যাচার করবে। কালা হাযা রাহমাতুম মির রব্বি, বললেন জুলকারনাইন যে এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে আল্লাহ পাকের বিশেষ রহমত। ফাইজা যা ওয়াদু রব্বি, আমার রবের যখন ওয়াদা প্রতিশ্রুতি চলে আসবে কিয়ামতের দিন, যা আল্লাহু দাক্কা, তখন এটাকে ধূলিসাৎ করে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, আর আমার প্রতিপালকের ওয়াদা হচ্ছে চিরসত্য। ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা চলে আসবে, অর্থাৎ এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। এটি হচ্ছে কিয়ামতের যে বড় লক্ষণগুলি রয়েছে, বড় নিদর্শনগুলি রয়েছে তার একটি। আল্লাহ পাক বলছেন যে ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ, আর ওই দিন যেই দিন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে এবং সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে, সেদিন তাদের এত বেশি সংখ্যা হবে যে তারা তরঙ্গ মালার মতো হয়ে ছুটে আসবে। আল্লাহ পাক বলছেন ওয়ানুফিখা ফিস-সূর, আর তারপরেই কিয়ামতের জন্য সিংগায় ফুৎকার দেওয়া হবে। ফাজামআনাহুম জামআ, সকলকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজ জাতিকে ধ্বংস করার জন্য, তারা পৃথিবীতে যখন বিপর্যয় সৃষ্টি করে নেবে, চরম অত্যাচার করবে, তারপরে আল্লাহ পাক তাদের ধ্বংস করার জন্য তাদের কাঁধে এমন একটা পোকা সৃষ্টি করে দিবেন যে বিষাক্ত পোকা, তাতে তাদের পতন ঘটবে। আল্লাহ পাক বলছেন ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিন আরদা, আর সেই দিন আমি জাহান্নামকে কাফেরদের সামনে পেশ করব। আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, যাদের চক্ষু আমার উপদেশ থেকে আবরণে ছিল। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, আর তারা শুনতে সক্ষম ছিল না, অর্থাৎ শুনলেও তারা শুনে সেদিকে ভ্রুক্ষেপ করতো না, মানতো না, এই জন্য সেই শোনা তাদের কোনো কাজে আসেনি। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ পাক বলছেন যে ওই সব কাফেররা কি ধারণা করেছে যে আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমাকে বাদ দিয়ে তারা আমার বান্দা, আমার গোলামদেরকে, আমার দাসদেরকে পৃষ্ঠপোষক হিসাবে, রব হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করবে, আর তাদেরকে আমি ছেড়ে দেবো এই শিরকের ওপর, কুফরির ওপর। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি জাহান্নামকে কাফেরদের জন্য মেহমানদারির জন্য সৃষ্টি করেছি, সেখানে তাদের আতিথ্য হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী তুমি বলে দাও, মানব জাতিকে জানিয়ে দাও, তোমাদেরকে জানিয়ে দেব কি বিল আখসারিনা আমালা, ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের দিক থেকে চরম ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমল করবে আর ক্ষতিগ্রস্ত হবে।
কাজকর্ম করেছে কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, মেহনত পরিশ্রম করেছে কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা হচ্ছে মুশরিক এবং বিদাতি। এই দুই দল ধর্মকর্ম করেছে কিন্তু ভ্রান্ত ধর্ম করেছে, ইসলাম বলে পালন করেছে কিন্তু আসলে ইসলাম নয়, সুন্নত বলে পালন করেছে কিন্তু সেগুলি সুন্নত নয়, বিদাত। আল্লাহ পাক তাদের লক্ষণ সম্পর্কে বলছেন যে তারা আমল করেও কর্ম করেও ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাযীনা দাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনে মেহনতগুলি ভ্রান্ত পথে হয়েছিল। পার্থিব জীবনে মেহনত পরিশ্রম করেছিল কিন্তু মেহনত পরিশ্রম তাদের ব্যর্থ হয়েছে, সঠিক পথের উপর হয়নি, সিরাতে মুস্তাকিমের উপর হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়নি। ওয়াহুম ইয়াহসাবুনা, তা সত্ত্বেও তাদের ধারণা ছিল আন্নাহুম ইহসিনুন সুন্না, তারা ভালোই কাজ করছে। এই আয়াত বিদাতপন্থীদের ওপর আর মুশরিকদের ওপর একেবারে সুন্দরভাবে ফিট হচ্ছে। আল্লাহ পাক বলছেন যে যারা এই রকমের শিরক বিদাত করেছে আর সেগুলিকে মনে করেছে ইহসিনুনা সুন্নাহ, খুব ভালো ভালো কাজ করে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিলাম, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরাই তো সেই লোকেরা যারা তাদের প্রতিপালকের আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করেছে, সেজন্য শিরক বিদাতে লিপ্ত হয়েছে, তারা কুফরি করেছে। ওয়া লিকাইহি, এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে। তাহলে কাফেরদের মধ্যে কিছু আছে যারা পরকালকে অস্বীকার করে, শিরকের সাথে সাথে পরকালকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, সুতরাং তাদের আমলগুলি নিষ্ফল হয়ে গেছে, তাদের কাজকর্মগুলি কোনো কাজে আসেনি। কাজকর্ম ইবাদতবন্দি কবুল হওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান শর্ত, তাওহীদ যেমন শর্ত, আল্লাহর একত্ব শর্ত, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সে আমলগুলি সম্পাদিত হইতে হবে, এটাও শর্ত। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সুতরাং আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন কোনো রকমের হিসাবই করব না, তাদের জন্য ওজনই কায়েম করব না। আল্লাহ পাক তাদের জন্য দাঁড়ি পাল্লাই কায়েম করবেন না। আল্লাহ পাক এই শ্রেণীর লোক যারা কুফরের অবস্থায় মারা গেছে, শিরকের অবস্থায় মারা গেছে, বিনা হিসাবে জাহান্নাম। তবে তাদের যদি শিরকের সাথে আরও তাদের পাপ থাকে, ব্যভিচারের পাপ থাকে, মদপানের পাপ থাকে, খুনের পাপ থাকে, তাহলে এগুলির হিসাব অবশ্যই হবে। এই জন্য যে তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে তোমাদের শিরক কুফরির শাস্তির সাথে এগুলির শাস্তি এই অ্যাড হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন যে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের এমন ওজন করা হবে না দাঁড়ি পাল্লাই আমল যেই ওজন করায় কাজ আসে। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এই জন্যই তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম করা হবে না, যে এদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। বিমা কাফারু, কারণ তারা কুফরি করেছে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত সমূহকে, বিধানকে আর আমার রসুলগণকে ঠাট্টা তামাশা করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে আর সৎ কর্মশীল হবে, ভালো কাজগুলি করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে, প্যারাডাইসে, জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য আতিথ্যের ব্যবস্থা রয়েছে, আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান তারা হবে আর আল্লাহ পাক তাদের মেজবান হবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, যদি সমুদ্রে যত পানি রয়েছে এগুলিকে মেদাদান, কালি বানানো হয়, লিকালিমাতি রব্বি, আমার রবের গুণগান লেখার জন্য, আমার রবের বাণীগুলি, সৃষ্টিগত বাণী, শরীয়তগত বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সমূহ, এসব যদি লেখা হয়, লানাফেদাল বাহার, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে লিখতে লিখতে, কাবুল্লা আন তানফাদা কালিমাতু রব্বি, আমার রবের গুণাবলী বাণী লিখা শেষ হওয়ার পূর্বেই, ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, যদিও আমি নিয়ে আসি এর মতো, মানে এই পৃথিবীতে যে সব যত সমুদ্র রয়েছে আর যত পানি রয়েছে এইরকম আরও যদি সাহায্যের জন্য কিছু নিয়ে আসি। কুল, হে নবী বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নিঃসন্দেহে তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানুষেরা যেমন পানাহার করে, মানুষদের যেমন যেসব প্রয়োজন রয়েছে মানুষ হিসাবে, সেসব সমস্ত প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মানুষের যেমন ক্লান্তি থাকতো তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লান্তি ছিল, মানুষের যেমন ছায়া হয় তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। সুতরাং বিদাতপন্থীদের কিতাবে পাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এগুলি কথা বিদাতি কথা, ভিত্তিহীন কথা।
এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষই ছিলেন না, মাটির তৈরি না নূরের তৈরি, এটি হচ্ছে একটি শিরকি কথা, অনইসলামিক কথা। কারণ খ্রিস্টানরা আল্লাহ পাক রব্বুল আলমিনের পুত্র বলেছে, আল্লাহ পাকের বান্দা ঈসা আলাইহিস সালামকে আবদুল্লাহর জায়গায় ইবনুল্লাহ করেছে। আর বিদাতি মুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, তাকে নূরুল্লাহ বানিয়ে ফেলেছে। আল্লাহর নূর থেকে সৃষ্টি, আল্লাহর নূর থেকে যদি সৃষ্টি হন তিনি, তাহলে আল্লাহর একটা অংশ, আর এটি হচ্ছে শিরক অথবা কুফরি। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে জাতিকে। আল্লাহ পাক বলছেন ইউহা ইলাই, হে নবী বলে দাও যে আমার কাছে ওয়াহি হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে, তখন আমি কথা বলি। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর আমার কাছে এই বিষয়টি বিশেষ করে ওয়াহি করা হয়েছে। আর এটি হচ্ছে মৌলিক বিষয় দ্বীনের, তৌহিদের, যে নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক মাবুদ হচ্ছেন এক মাবুদ, যিনি একক ইলাহু ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, সুতরাং যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে আশাবাদী, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ পাকের কাছে যে জবাব দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে কিছু পেতে হবে, নিতে হবে, এই আশা যদি থাকে, খালি আমাল আমালান সালিহা, তো অবশ্যই যেন ভালো কাজ করে, অবশ্যই যেন ভালো কাজ করে, অর্থাৎ আমাল সালেহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যেন সম্পাদন করে। আমালান সালেহান মানে মুত্তাবিআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যেন অনুসারী হয়। প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন কিনা, এইভাবে নামাজ পড়েছেন কিনা, এইভাবে যাকাত দিয়েছেন কিনা, এইভাবে হজ করেছেন কিনা, এইভাবে জিকির আজকার করেছেন কিনা, এইভাবে এই অনুষ্ঠানগুলি আমরা পালন করেছেন কিনা, এইভাবে তিনি দোয়া করেছেন কিনা, এইভাবে আমরা যেসব আস্তানা বানিয়ে ফেলেছি এগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না, এগুলিকে নির্মূল করতে বলেছেন, এই বিষয়গুলি দেখার রয়েছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। দ্বিতীয় শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য যা এই আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আর তার রবের ইবাদতে যেন কোনো কাউকে শরিক না করে। তাহলে শিরক মুক্ত হইতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, ইখলাস হইতে হবে, নিষ্ঠাবান হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর দ্বিতীয় শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পদ্ধতি মোতাবেক ইবাদত বন্দেগী সম্পাদন করতে হবে, তাহলে আমল কবুল হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগী যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদের আখলাক চরিত্র গঠনে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও যেন সুখী করেন, পরকালেও যেন সুখী করেন। আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।